রাত্রি ট্রেন সৌরভখণ্ডে ছিল একটি পূর্ণ রেলওয়ে স্টেশন। স্টেশনটি বহু বছর আগে পরিত্যক্ত হয়ে গেছিল, কিন্তু সেখানে এখন একটি ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেনটি বহু বছর পুরনো, যেন সময়ের আঘাতে জীর্ণ হয়ে গেছে। স্থানীয়রা বলতো রাত হলে এই ট্রেনের ভিতরে একটি অদ্ভুত আত্মা ঘুরে বেড়ায়, যার আসল পরিচয় কেউ জানে না। একদিন শহরে ফিরলেন সোহেল নামে এক যুবক। তিনি ছিলেন প্রচন্ড সাহসী আর কৌতূহলী। তিনি শুনেছিলেন রাত্রি ট্রেনের এই গল্প, আর সেই গল্প তাকে কিছুতেই শান্তি দিচ্ছিল না। তিনি ঠিক করলেন নিজের চোখে দেখবেন আসলেও সেখানে কি ঘটে। গ্রামের সবাই তাকে এই পরিকল্পনা থেকে বিরোধ করার চেষ্টা করলেও সুহেল কিছুতেই তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন না। রাত গভীর হলো আর সুহেল একাই স্টেশনের দিকে রওনা দিল। তার হাতে কেবল একটি টর্চ লাইট ছিল, আর তার মনে ছিল অদম্য সাহস। স্টেশনে পৌঁছালে তিনি ট্রেনটির সামনে দাঁড়ালেন। ট্রেনটি পুরনো, যেন বহু বছর আগে ধরে ব্যবহার করা হয় না। ট্রেনের চারপাশে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করেছিল। সুহেল এক মুহূর্তের জন্যও পিছু পা হলেন না। হঠাৎ করে তিনি অনুভব করলেন ট্রেনের ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও ধীরে ধীরে ট্রেনটি চলতে শুরু করেছে। ট্রেনের বাইরে তাকিয়ে দেখলো স্টেশনে ধীরে ধীরে পিছে চলে যাচ্ছে। সুহেল অবাক হয়ে গেলেন, কারণ ট্রেনটি চলতে শুরু করলো কিভাবে। তার মনোযোগ তখন ট্রেনের অন্য দিক থেকে আসা এক অদ্ভুত আওয়াজের দিকে আকৃষ্ট হলো। তিনি বুঝতে পারলেন ট্রেনে সে একা নয়। ট্রেনের গভীরে থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। সুহেল দেখতে পেল সেই ছায়াটি মানুষের মতো, কিন্তু তার চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। মূর্তিটি যেন ট্রেনের ভিতরে ছড়িয়ে পড়া অন্ধকারের অংশ হয়ে আছে। তার চোখে একটি আলোকসজ্জা ছিল, যা সুহেলের দিকে তাকিয়েছিল। মুহূর্তে সুহেলের শরীরে শীতল শিহরণ বয়ে গেল। তার মনে হলো মূর্তিটি তার দিকে এগিয়ে আসছে, যেন সে তাকে ছুঁতে যাচ্ছে। ভয়ে সুহেলের শরীরে জমে গেল, আর সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ভীত হয়ে ট্রেনের দরজার দিকে দৌড়ে গেলেন এবং কোনোভাবেই ট্রেন থেকে লাফিয়ে নামলো। যখন তিনি মাটিতে পড়লেন, তখন ট্রেনটি হঠাৎ করে থেমে গেল। সোহেল পিছু ফিরে তাকিয়ে দেখলেন ট্রেনটি আবারও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছুই ঘটেনি। সেই রাতে সোহেল জীবনের প্রথমবার মতো প্রাকৃতিক ভয় অনুভব করলেন। তিনি তাড়াতাড়ি স্টেশন থেকে পালিয়ে এলেন, আর সেই রাতের ঘটনার কথা কাউকে বলতে সাহস পেলেন না। কিন্তু এরপর থেকেই সোহেলের মুখে সবসময় সেই রাতের ট্রেনের গল্প ছিল। তিনি আর কখনোই স্বাভাবিক হননি। তার চোখে মর্যাদায় সেই ছায়ামূর্তির ভয়াবহ চেহারা লেগে থাকত। গ্রামের লোকেরা জানতো সোহেলের সেই রাত্রির ট্রেনে যা দেখছিল তা সাধারণ কিছু ছিল না। আর সেই ট্রেন আজও রাতের বেলায় নিস্তব্ধ স্টেশনে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে অন্য কোনো সাহসী যুবকের, যে হয়তো আবারও সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হবে।